আসসালামু আলাইকুম। এবার আরেক প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে পয়েন্ট হারালো বার্সেলোনা। বেশ দারুণভাবেই এবারের লিগ শুরু করেছিল কাতালুনিয়ার এই ক্লাবটি। চলতি লিগের প্রথম ১২টি ম্যাচের ১১টিতেই জয় পেয়েছিল বার্সা। কিন্তু তারপরেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। পরের ৭ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে, ২টি ড্র আর হেরেছে ৪টি ম্যাচে। ফলে পয়েন্ট টেবিল এর শীর্ষস্থান হারিয়েছে তারা। অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়ে নিশ্চিত করেছে শীর্ষস্থান। ১৮ ম্যাচে ১২ জয় আর ৫ ড্রয়ে দিয়েগো সিমিওনের শিষ্যদের পয়েন্ট ৪১। ১৯ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ৩৮। অলিম্পিক স্টেডিয়ামে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে পারত বার্সেলোনা, কিন্তু যোগ করার সময়ের ৬ষ্ঠ মিনিটে আলেকজান্ডার সোরলগ এর গোলে পয়েন্ট খোয়াতে হয় তাদের। এর আগে প্রথমার্ধের ৩০ মিনিটে বার্সাকে এগিয়ে নেন পেদ্রি। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চললেও বিরতিতে যাবার আগে গোলের দেখা পায়নি কেউ। ম্যাচের ৬০তম মিনিটে গোল শোধ করেন আর্জেন্টাইন মিডফিল্ড রদ্রিগো ডি পল। ম্যাচ যখন প্রায় শেষের দিকে, তখনই আরেক আর্জেন্টাইন নাহুয়েল মলিনার অসাধারণ এক পাস থেকে জয়সূচক গোলটি করেন আলেকজান্ডার সোরলগ। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি অ্যাটলেটিকো মাদ্রিদের টানা ১২তম জয়। ম্যাচ শেষে বার্সা কোচ জানান, এমন ম্যাচে হারাটা হতাশাজনক, কেননা আমরা তুলনামূলকভাবে ভালো খেলেছি। তবে পয়েন্ট টেবিল নিয়ে আমি এখনও চিন্তিত নই। দল ভালো খেলেছে এবং তারা দেখিয়েছে কতটা ভালো খেলতে পারে, আর এটাই আমাদের স্ট্যান্ডার্ড। ৬৩% বল দখলে রেখে বার্সেলোনা বিগ চান্স ক্রিয়েট করেছে ৭টি। টোটাল শট নিয়েছে ১৯টি, যার ৭টি ছিল অন টার্গেট। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ বিগ চান্স ক্রিয়েট করে মাত্র ২টি, শট নেয় ৫টি, যার ৪টি ছিল অন টার্গেট। দিয়েগো সিমিওনের এই দলটা মৌসুম শেষে শিরোপা উপহার দিলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। শুধু পারফর্মের এই ধারাটা অব্যাহত রাখতে হবে তাদের। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।